কিয়ামতের দিন সবাইকে নগ্ন অবস্থায় উত্থিত করা হবে কেন? আল্লাহ চাইলে তো সুন্দর পোশাক পরিহিত শালীন অবস্থায়ও সবাইকে উত্থান করতে পারতেন। এর বিশেষ কোনো হেকমত আছে কিনা? প্রিয় দর্শক, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ ভালো জানেন। কারণ এ বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা করে স্পষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আছে যে কাজের ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু ফিআলুল হাকিমি লা ইয়াখলুয়া আনিল হিকমা, যিনি মহাপ্রজ্ঞাবান তার কাজ প্রজ্ঞা বা কোনো রহস্য থেকে খালি হয় না, অনর্থক কাজ তিনি করেন না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আছে যেগুলোর ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু সেগুলোর অবশ্যই বহুবিধ উপকারিতা এবং হিকমাহ বা ভালো রহস্য রয়েছে। ছোট ছোট বাচ্চারা বা আমরা অনেকেই পৃথিবীতে আমাদের চাইতে ঊর্ধ্বতন যারা আছে তাদের অনেক কাজের রহস্য বা উপকারিতা বা যৌক্তিকতা আমরা বুঝি না বা জানি না। এর মানে এই না যে কাজটা অযৌক্তিক বা কাজটা অনর্থক, বরং এই না বোঝাটা আমাদের সীমাবদ্ধতার ব্যাপার, এর বাইরে কিছু নয়। বিধায় এই ক্ষেত্রেও আমাদের সেরকম ধারণা বদ্ধমূল, সেরকম ঈমান এবং আকীদা আল্লাহ তাআলার প্রতি থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, সেটি হলো যে পোশাক আবৃত্তি করা হয় মূলত নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, যাতে অন্যের কাছে নিজের লজ্জাস্থান প্রকাশিত হয়ে না যায়। কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারোর দিকে তাকাবার মতো সময় হবে না। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট জানানো আমরা জানতে পারি যে কেউ কারোর সতর দেখার দূরের কথা, নিজের সতরে কিছু আছে কিনা সেই সেন্সও থাকবে না। এরকম ভয়াবহতা যখন চরম পর্যায়ে থাকবে, তখন আসলে পোশাক দিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করা অন্য থেকে এটার প্রয়োজনীয়তাই থাকবে না, ভয়াবহতার চরম আকার ধারণ করবার কারণে। তাছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফায়সালা করে জান্নাতি জাহান্নামী ঠিক করা, নিরূপণ করার আগ পর্যন্ত কাউকে বিশেষভাবে সম্মানিত করা, কাউকে শাস্তি দেওয়া, এটা আল্লাহ তাআলা করবেন না। কিয়ামতের কমন কিছু পরিস্থিতি আছে, সেগুলো থেকে এক্সেপশন ছাড়া বাকি সবাই সেগুলোকে সাফার করতে হবে। তো যেহেতু জান্নাত জাহান্নাম ফায়সালা হয় নাই, কাউকে পোশাক দিয়ে সম্মানিত করবেন, কাউকে পোশাক না দিয়ে অপদস্থ করবেন, এটি আল্লাহ তাআলার ইনসাফের পরিপন্থী। সেজন্য হয়তোবা আল্লাহ সেখানে সবাইকে সমান রাখবেন। তাছাড়া আল্লাহ তাআলা যেভাবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক সেভাবে সেখানে পুনরুত্থান ঘটাবেন। আমরা সবকিছুকে পৃথিবীর মতো করে চিন্তা করতে জানি, কারণ আমরা পৃথিবী দেখেছি, এখানে থাকি। সেই অদৃশ্যের জগৎটাকে পৃথিবীর মতো চিন্তা করার কারণেই এ ধরনের। এরপরে প্রশ্ন হলো, ওয়াশরুমে বসে কেউ মোবাইলে কারোর সঙ্গে টেক্সট করলে সেখানে আল্লাহ রাসূল শব্দগুলো লেখা যাবে কিনা? ওয়াশরুমে একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা অনুচিত বা মাকরুহ। যেহেতু কথাবার্তা বলা অনুচিত, মাকরুহ, অতএব মোবাইল টিপাটিপি করা, সেখানে টেক্সট এসএমএস করা, লেখালেখি করাও মাকরুহ। পশ্চিমা পৃথিবীতে ওয়াশরুমে বসে অনেক কাজ মানুষ করে, ইসলাম এটাকে অনুমোদন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের রুচিতেও এটা বাধে যে ওয়াশরুম এটা একটা এমন জায়গা যেখানে আসলে আমরা শুধুমাত্র আমাদের শরীরের ময়লা আবর্জনাগুলোকে আমরা দূর করার জন্য সেখানে যাই। সেটা ভালো বা পবিত্র কোনো জায়গা নয়। এজন্য আল্লাহর নামও সেখানে উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। তো যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, উচ্চারণ করা লেখা অলমোস্ট কাছাকাছি, সেজন্য সেখানে বসে এসএমএস করা তো দূরের কথা, সেখানে আল্লাহর নাম লেখা, আল্লাহ রাসূলের নাম লেখা, এটা একেবারে অনুচিত কাজ, বরং এটা থেকে বিরত থাকতে হবে। আর সেখানে মোবাইল টিপাটিপি করা, মোবাইল নিয়ে যাওয়া, এটা ইটসেলফ আরেকটা অপছন্দনীয় কাজ এবং মাকরুহ কাজ। আর সেখানে গিয়ে টেক্সট এসএমএসে আল্লাহর নাম লিখলেন, বিসমিল্লাহ লিখলেন, সেটা আরেকটি মাকরুহ কাজ। এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আজকাল অনেকেই ওয়াশরুমে গেলে লম্বা সময় ধরে ওয়াশরুমে মোবাইল টিপাটিপি করেন এবং সেখান থেকে সহজে বের হতে চান না। এতে অন্যের হক নষ্ট হয়। একটা রুচির ব্যাপার আছে যে এই জায়গাটাতে এতক্ষণ বসে থাকার জিনিস নয়। আর সব জায়গায় কাজ করতে হবে, তাহলে পৃথিবীটা শুধুই কি ভোগের জন্য আসছে আমাদের? এবং আপনার এই যে কাজ, যে সব জায়গায় মোবাইল নিয়ে গিয়ে আমাকে টিপাটিপি করতে হবে, সেখানে কাজ করতে হবে, টেক্সট পাঠাতে হবে, এটা শয়তান আমাদেরকে মূলত শিখিয়েছে এবং সে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। ঈমানদার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখবেন। এত কাজ পাগল হয়েও কিন্তু পৃথিবীতে আপনি ১,০০০ বছর বাঁচতে পারবেন না। সো আপনার মিনিমাম একটা প্ল্যান থাকা উচিত যে আমি কোথায় কি করব, কোথায় কি করব না। এভাবে সব একাকার করে জীবনে কখনো বারাকা বা প্রোডাক্টিভিটি পাওয়া যায় না। সো ওয়াশরুমে মোবাইল টিপাটিপির এই বদভ্যাস, এটা ত্যাগ করতে হবে। আজকাল আমরা অনেকেই এই বদভ্যাসে ভয়াবহ আকারে আক্রান্ত হয়ে গেছি। এরপরে প্রশ্ন হলো, আমি সদ্য একটি সংক্ষিপ্ত সিরাতের বই পড়েছি। আপনার কাছ থেকে সিরাতের একটি পাঠ বুঝতে চাই। যতটুকু জানি, সবসময় সত্যের পথে অবিচল থাকা, কখনো বাতিলের সঙ্গে আপোষ না করা মুমিনের চরিত্র। নবীজির হুদায়বিয়ার সন্ধি কি একটু আপোষ হয়ে গেল না? বুঝতে পারছি না, আস্তাগফিরুল্লাহ। এই পাঠটি বুঝিয়ে বলবেন, তাহলে উপকৃত হব।
ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। হুদায়বিয়ার সন্ধিতে মূলত এমন কিছু বিষয় ছিল যে আপাত দৃষ্টিতে মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আপোষ করেছেন মক্কার মুশরিকদের সাথে। মূলত বাস্তবিক অর্থে সেটি আপোষ ছিল না, বরং বড় লক্ষ্য অর্জনের কৌশল ছিল মাত্র। শরীয়তের মৌলিক বিষয়গুলোতে ছাড় দেয়া ছাড়া যদি প্রতিপক্ষের সাথে কৌশলের কারণে কোনো ছাড় দেয়া হয় বৃহত্তর স্বার্থ এবং দূরবর্তী স্বার্থ বিবেচনা করে, তো এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে। এটা যদি আমরা আপোষ বলিও তাহলে এটুকু আপোষ শরীয়তে জায়েজ রয়েছে। আর যদি মৌলিক বিষয়কে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র পার্থিব স্বার্থ হাসিল করার উদ্দেশ্য হয় এবং আপনার মৌলিক জিনিসকেই স্যাক্রিফাইস করা হয়, তাহলে সেই আপোষ শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে মূলত শরীয়তের মৌলিক কোনো বিষয় ছাড় দেন, যে মুসলমান নামাজ পড়বে না, মুসলমানরা শিরকে লিপ্ত হবে, তাদের কথা মানবে, এরকম কোনো বিষয় কিন্তু তিনি সন্ধিতে চুক্তিতে আবদ্ধ হননি। বরং সন্ধির আপনার কিছু কিছু শর্তে যে ছাড় দেয়া হয়েছে সেটা আপাতদৃষ্টিতে মুসলমানদের জন্য মনে হচ্ছে একটু অপমানজনক, জাস্ট এটুকু। কিন্তু এটা ছিল কৌশল। এটা যে কৌশল ছিল সেজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। এবং পরবর্তীতে এই সন্ধির উপরে ভর করে কিন্তু ইসলাম দিগন্তে ছড়িয়ে পড়েছে এবং মুসলমানরা কিন্তু অগ্রসর হয়েছে, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছে, ইতিহাস আমরা দেখেছি। সো যেটাকে আমরা আপোষ বলছি সেটা ছিল একটা কৌশল। সেই কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলভাবে জয়ী হয়েছেন। সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল আমরা আপোষ বলতে যাবো যে অন্যায়ের সাথে আপোষ বলতে যাবো যে এটা সেটা নয়। তিনি কোনো অন্যায় করবেন, সাহাবীরা কোনো অন্যায় করবেন বা মৌলিক কোনো বিষয়ে ছাড় দিয়ে তাদেরটা মেনে নিয়েছেন, এমন কোনো আপোষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে করেননি।